বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জায়গা পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গতকাল রাতভরও তিনি এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। পুলিশকে নির্দেশ দিয়েছেন রাত ৩টে পর্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় পুলিশ টহলদারি দিয়েছে। অন্যদিকে সন্দেশখালীকে তিনি যে বার্তা দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সহযোগিতা করুন। সন্দেশখালীতে গিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন ডিজি শোনাবো। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা হয়, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা सकलेर व्यवस्था नेब। जे आईन भेंगे सकलेर विरुद्ध व्यवस्था नहीं होगा। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे, और जिन्होंने आईन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। আপনাদের শোনালাম ডিজি রাজীব কুমারের বক্তব্য। সন্দেশখালীতে গিয়ে এমনই বার্তা দেন তিনি মানুষজনের উদ্দেশ্যে। অন্যদিকে ডিজির বক্তব্যের কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শোনাবো। তারা ওখানে গিয়ে পৌঁছে যান ১,০০০-১,৫০০ কিলোমিটার দূরে। আর এখানে ৬০-৭০ কিলোমিটার দূরে একটা ঘটনা হয়েছে, না মুখ্যমন্ত্রী, না কোনো দায়িত্বশীল নেতা, না কোনো অফিসার পৌঁছাচ্ছে। আজকে ১০ দিন ১২ দিন ১৫ দিন পরে গিয়ে পৌঁছচ্ছে। যাওয়ার হয়ে যাচ্ছে, যে অত্যাচারী সেখানে ঘুরে বেড়াচ্ছে, ধমকাচ্ছে। তো মানুষ বাঁচার জন্য কি করবে? মহিলাদের দিনের প্রতি অত্যাচার চলছে, তাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই তারা বাধ্য হচ্ছেন বেরিয়ে এসে রাস্তায় প্রতিবাদ করতে বা কি করতে। আপনি মিডিয়াকে যেতে দেবেন না, আপনি অন্য কোনো সরকারি প্রতিনিধি দলকে যেতে দেবেন না। ঘটনা কি ঘটছে বলুন, যে কিছুই হয়নি, অথচ ঢুকতেই দেবেন না। তারপরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে রাজীব কুমার, যিনি নিজে এক সময় ইডি থেকে সিবিআই থেকে পালিয়ে আন্ডারগ্রাউন্ড ছিলেন, কোথায় ছিলেন তিনি জানেন। ঠিক সেইভাবেই হয়তো উনি বুদ্ধি দিয়েছেন শাহজাহান শেখকে পালিয়ে যেতে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূলের দিকে, পুলিশও গায়ে হাত দিচ্ছে। তো মানুষ কার মুখ দেখে বসে থাকবে? উনি খালি আশ্বাস দিলে হবে? সরকারের কোনো গতিবিধি দেখে বোঝা যাচ্ছে। তৃণমূল নেতা শান্তনু সেনের কি প্রতিক্রিয়া শোনাবো। আজকে মুখ্যমন্ত্রী থেকে ডিজি প্রত্যেকেই বারংবার বলেছেন যারা অন্যায় করেছে তারা পার পাবে না, এবং সেটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে। তাই ইতিমধ্যে ১৮-১৯ জন মানুষ অ্যারেস্টেড রয়েছে, যার মধ্যে অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের ২জন নির্বাচিত জনপ্রতিনিধিকেও অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে বিজেপি, যারা প্রথমে ইডিকে পাঠিয়ে তারপর আরএসএস এর মদতে সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে অশান্তি করছে, যেখানে বিজেপি রাজ্য সভাপতি সেখানে গিয়ে বাইক বাহিনী নিয়ে গিয়ে তাণ্ডব করছে, যেখানে বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পাল অডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে বলছে সন্দেশখালীকে রাজনীতির কারণে ব্যবহার করতে হবে, যেখানে সিপি ইরানি এসে হিন্দু মুসলিমের তকমা দেওয়ার চেষ্টা করছে, যেখানে বিজেপির গুন্ডারা কে কর্মরত আইপিএস অফিসারকে খালিস্তানি বলে গালিগালাজ করছে। সুতরাং তারা নির্বাচন প্রকরণও চায় যে এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকুক, এবং ইতিমধ্যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, এবং আগামী দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ পার পাবে না, এটা নিশ্চিত।